আসসালামু আলাইকুম। হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু নামটি শুনলেই আমাদের মানসপটে ভেসে ওঠে ইসলামের শ্রেষ্ঠতম বীরদের একজন, যার উপাধি ছিল শেরে খোদা বা আল্লাহর সিংহ। তার অলৌকিক শক্তি ছিল শুধু শারীরিক ক্ষমতার নয়, বরং তার ঈমান, আধ্যাত্মিক দৃঢ়তা এবং আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুলের ফল। আজ আমরা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবনের এমন এক রোমহর্ষক ঘটনার কথা জানব, যেখানে তিনি এক অদৃশ্য শত্রুর মোকাবিলা করেছিলেন, একটি শক্তিশালী জিনের সাথে তার কুয়ার যুদ্ধ। ঘটনাটি ঘটেছিল মদিনার উপকণ্ঠে। মদিনার মানুষজন প্রায়শই এক রহস্যময় সমস্যায় ভুগছিলেন। রাতের আধারে কুয়ো বা জলাশয়ের কাছে গেলেই অদ্ভুত কণ্ঠস্বর শোনা যেত, এমনকি কিছু লোক নিখোঁজও হয়ে গিয়েছিল। মানুষজন ভয়ে সেই কুয়োর ধারের কাছে যাওয়া বন্ধ করে দিল। সবাই বলাবলি করতে লাগল, কুয়োটিতে কোনো ভয়ঙ্কর জিন বা শয়তান আস্তানা গেড়েছে, যা সাধারণ মানুষের জন্য বিপদ নিয়ে আসছে। এই রহস্যময় আতঙ্ক পুরো মদিনাবাসীকে ভীত করে তুলেছিল। যখন এই রহস্যের সমাধান কেউ করতে পারল না, তখন বিষয়টি পৌঁছালো হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে। মানুষের ভয় ও কষ্ট দেখে শেরে খোদা নীরব থাকতে পারলেন না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, যদি ওই কুয়োর ভেতরে সত্যি কোনো জিন বা ইবলিস থাকে, তবে আমিই তাকে মোকাবিলা করব। আল্লাহর নাম নিয়ে আমি একাই যাব। তিনি তার বিখ্যাত তলোয়ার জুলফিকার হাতে নিলেন এবং আল্লাহর নাম নিয়ে কুয়োর দিকে রওনা হলেন। তার এই আত্মবিশ্বাস কেবল তার শারীরিক শক্তির উপর ছিল না, ছিল তার ঈমানের শক্তির উপর। অন্ধকার গভীর কুয়োর কাছে পৌঁছে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি দড়ি নিলেন এবং সেই রহস্যময় গহ্বরে নামতে শুরু করলেন। কুয়োর ভেতরে ছিল গাঢ় অন্ধকার, যা সাধারণ চোখে কিছু দেখা অসম্ভব ছিল। কুয়োর নিচে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। এটি ছিল মানুষের সাথে মানুষের যুদ্ধ নয়, বরং দৃশ্যমান বীরত্বের সাথে অদৃশ্য শক্তির লড়াই। বহুক্ষণ ধরে কুয়োর ভেতর থেকে শুধু প্রচণ্ড ধ্বনি, অদ্ভুত চিৎকার এবং তলোয়ারের ঝনঝনি শোনা গেল। মানুষজন বাইরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিল। একসময় কুয়োর ভেতর থেকে প্রচণ্ড গর্জন এলো এবং তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বিজয়ীর বেশে কুয়ো থেকে বেরিয়ে এলেন। তার পোশাক ছিল সামান্য ছেঁড়া, কিন্তু তার চোখে ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসার তেজ। মানুষজন তাকে ঘিরে ধরল এবং জানতে চাইল ভেতরে কি হয়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর ইচ্ছায় আমি কুয়োর ভেতরে সেই দুষ্ট জিনকে পরাজিত করেছি। তার শক্তি ছিল মারাত্মক, কিন্তু তার চেয়েও বড় শক্তি ছিল আমার ঈমান এবং আল্লাহর প্রতি আমার তাওয়াক্কুল। তার এই বিজয়ের মাধ্যমে